রাজধানীর কদমতলীর খানকা শরীফ পুকুর পাড়ে প্রতিদিনের মতো গত 17 ফেব্রুয়ারিও খেলতে যায় 7 বছরের শিশু রিফাত। সকাল গড়িয়ে দুপুর বাসায় না ফেরায় খোঁজ শুরু হয় রিফাতের, কিন্তু রিফাতের দেখা নেই। পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না রিফাতকে। মাইকিং করা হয় পুরো এলাকায়, অবশেষে থানায় করা হয় নিখোঁজ ডায়েরি। পুরো অঞ্চলে মাইক দিয়ে টোকাইতে আসি, টোকাই এরপরে দিয়ে মাইক দিয়ে ফাইতে আসি না, এরপরে দিয়ে থানার মাঝে যে জিডি করছে। থানা পুলিশও কিছু করতে পারছিল না। আশপাশের থানায়ও দেয়া হয় খবর। পরদিন রাতে গ্যান্ডারিয়ার লোহারপুলের ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয় একটি চালের ড্রাম। সেই ড্রামে মেলে শিশু রিফাতের মরদেহ। উড়ানের পরে হাট ফিলে হয়েছে, পরে আমি কই কিরে আমার মেয়ে হাট ফিলে পরে আমি খুলছি, আমি খুলে দিয়ে এর ভিতরে পুলিশে লাশ নিয়ে গেল, এখন ফোন নাম্বার টুম্বার নিছে। তারপরে মনে করেন ছেলের বাবাই ছিল, আসার পরে লাশটা বুঝে নিল। রাজধানীর কদমতলী থেকে নিখোঁজের পর গ্যান্ডারে এসে মরদেহ উদ্ধার হয়। এত দূরে এসে কে শিশুটিকে হত্যা করে মরদেহ ফেলে যাবে, পুরোই অন্ধকারে পড়ে যায় তদন্তকারীরা। সেই অন্ধকারের মধ্যে আলো হয়ে আসে মরদেহের সাথে পেঁচানো একটি জামা। সেই জামাই তদন্তকারীদের নিয়ে যায় খুনি পর্যন্ত। আবার ঘটনাস্থলে যায় পুলিশ। আশপাশের কোনো বাসিন্দা সেই জামা ব্যবহার করছিল কিনা চলে সেই সন্ধান। খোঁজ মেলে পুকুরের পাশে রিফাতের পূর্ব পরিচিত ভাড়াটিয়ার মেয়েই পরে এমন কাপড়। সেই বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু হয়। দেখা যায় 18 ফেব্রুয়ারি বাসার ভাড়াটিয়া মায়া আক্তার উদ্ধার হওয়া ড্রাম অটোরিকশায় তুলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হেফাজতে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কাপড়ের সূত্র ধরে আমরা কাজ শুরু করি। এক পর্যায়ে আমরা ওই এলাকার যে সিসি ফুটেজ সংগ্রহ করি, দেখা যায় যে ওই মহিলাটা একটি ড্রাম অটোতে করে ওই ড্রামটি নিয়ে যাচ্ছে এবং আমরা মহিলাকে আমাদের হেফাজতে নেই। হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। সামনে আসে হত্যার রহস্য। পুলিশ জানায় 5 মাস আগে পাশাপাশি ভাড়া থাকতো রিফাতের পরিবার ও গ্রেফতার মায়া। তখন একটি ফোন হারানোর অভিযোগ তুলে রিফাত ও পরিবারের সদস্যদের অভিযুক্ত করে সে। 17 ফেব্রুয়ারি শিশুটিকে একা পেয়ে বাসায় ডেকে হত্যা করে মরদেহ গুম করতে ড্রামে ভরে দূরে ফেলে আসে মায়া। আমি যখন দেখলাম যে মারা গেছে তখন আমি তো ফেঁসে যাব। এই জন্য আমার কাছে মনে হলো যে লাশ লুকাতে হবে। ঘরে আর কোনো কিছু না পেয়ে আমি ওই চালের ড্রামে অল্প কিছু চাল ছিল, ওটা ফেলে দিয়ে ওইটার মধ্যে ভরে রেখে আমি সারা রাত পহরা দিয়েছি। পরের দিন সকালে যেয়ে ফেলে দিয়েছি। গুম করে ক্ষান্ত হয়নি মায়া, রিফাতের পরিবারকেও বিভ্রান্ত করেছে সে। তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মরদেহ খোঁজার নাটক করা হয়। হত্যাকারীর ফাঁসি চায় পরিবার। শ্বাস করিয়ে লাইলো আমার ওদের আমি বলছি রান্না গাছে অনুরোধ এরম ফাঁসি দিয়ে সবাই দেখাইবেন। এরই মধ্যে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মায়া আক্তার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।